এই ভিডিওতে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতামন্ত্রীকে উল্লেখ করে কিছু বলা হয়নি। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো, তাই অযথা কেউ সিরিয়াসমেন্টে নেবেন না। ধন্যবাদ। পড়াশোনা শিখে করবো কি? চাপ বাজবি আবার কি? এই কটা চাকরি হাতে আছে, 2 বছর বসে খেতে হবে, সেরকম চাকরির দাম রাখতে হবে। হ্যাঁ কয় যারা যারা পাস করেছে এক একে ভিতরে এসো। পাস লিস্টে নাম এসছে? হ্যাঁ স্যার। ডকুমেন্টস গুলো দাও দেখি। এই নিন স্যার। বাবা, সব পরীক্ষাতে দেখছি তোমার ভালো রেজাল্ট আছে। বেশ, চাকরি তো তুমি পেয়ে যাবা, কিন্তু একটু ডোনেশন লাগবে। ডোনেশন? কিসের ডোনেশন? ওটা আমাদের লাগে। তুমি চাকরিতে জয়েন করবা তো, তাই দিতে হবে। কত টাকা? ওই 12 লাখ করে নেই। তুমি তো ভালো স্টুডেন্ট, তাই তোমার খাতিরে ওই 10 দিলেই হবে। 10 লাখ টাকা? এ তো ঘুষ। ঘুষ না, খারাপ শোনায়, বলে ডোনেশন। কিন্তু আমি কেন ঘুষ দেবো? আমি তো ভালোভাবে পাস করেছি। কি বাচ্চা ছেলে বলছে না। তুমি চাকরি পেয়ে যেতে তো তোমার লাইফ সেট হয়ে যাবে, তাতে আমার কি লাভ হবে? আমি নেতা মন্ত্রী লোক, 2 দিন পর থাকবো না থাকবো, আমাকে ইনকামটা করে নিতে হবে না? এগুলো তো মোটা টাকা ইনকাম করার রাস্তা। এটা কিন্তু ঠিক নয় স্যার। আমি আমার যোগ্যতায় চাকরি পাবো, তাহলে ঘুষ কেন দেবো? আমি কোনো ঘুষ দেবো না। আমি বাইরে সবাইকে বলে দেবো, দেখুন কে আছে একটু ফেল করে দাও তো। তুমি ফেল করেছো, তোমার চাকরি হবে না। নেক্সট। আরে একটু আসবো স্যার? আসুন। আয় বলুন কি হয়েছে? নমস্কার স্যার, আমি আমাদের গ্রামের প্রাক্তন প্রধানের পিস্তত বোনের যা। আচ্ছা, তো বলুন কি দরকার? প্রাক্তন স্যার একটু আপনার সাথে দেখা করতে বললো আমার ছেলের চাকরিটার ব্যাপারে। পাস করেছে পরীক্ষায়? না, ও তো সাদা খাতা জমা দিয়েছে। তাহলে একটু চাপ হয়ে যাবে। চাপ কমাতে কত দিতে হবে বলুন? তা ইধার ওধার করে পাস করাইতে ওই 15 মতো লাগবে। একটু ছাড় হবে না স্যার? না, এরকম হওয়া চাপ আছে বাপু। স্যার, ও কিন্তু আপনাদের দলের ছেলে। দলের মিটিং, দেওয়াল লিখন সবে থাকে। ও খুব খাটে দলকে জেতাবার জন্য। তাই? আরে তাহলে তো তুমি আমাদের ঘরের ছেলে। তুই সব থেকে বেশি যোগ্য রে। তোকে চাকরি দেবো না তো কাকে দেবো? ওরা তো শুধু পড়াশোনা করেছে, তুই তো দলের জন্য লড়ছিস। তুই সব থেকে বেশি যোগ্য, তোকে আমি চাকরি দেবো, তুই চাকরি করবি। হ্যাঁ, তুই যোগ্য। হ্যাঁ, আপনি যা ভালো বোঝেন। এটা কি হলো স্যার? আমার যোগ্যতা আছে তাও আমাকে চাকরিটা দিলেন না, আর ও সাদা খাতা জমা দিচ্ছে তাও ওকে চাকরি দিয়ে দিচ্ছেন। বেশ করেছি, আমার চাকরি আমি যাকে মন তাকে দিতে পারি। আরে ও দলের জন্য খাটে, ওকে চাকরি দেবো না কাকে দেবো? বেশি ওকে যাবে। এটা অন্যায় স্যার। তুই যাবে এখান থেকে। বেশ, দেখুন আমি বাইরে গিয়ে সব বলে দিচ্ছি। দাঁড়ান, তুই বল যা। যোগ্যতা দিয়ে চাকরি চাই, টাকা না দিলে চাকরি নাই। যোগ্যতা দিয়ে চাকরি নেবো, যোগ্যতা নিয়ে আমি ধুই খাবো? টাকা আমি কেন দেবো? যোগ্যতা দিয়ে চাকরি নেবো। চাকরিটাকে আমি ফ্রিতে দেবো, ওই টাকা নিয়ে মজ মস্তি করবো। আমাদের চাকরি দিতে হবে, 10 লাখ টাকা বের করতে হবে। যোগ্য যারা যাবে কোথায়? বাটিয়াতে ঘোরগা চৌরাস্তার মাথায়। পড়াশোনা শিখে করবো কি? চাপ বাজবি আবার কি? চাকরিতে কেন দুর্নীতি? ফ্রিতে চাকরি দিলে হবে না আমার উন্নতি? এইভাবে আর কতদিন মানুষকে টুপি পরানো যাবে? যতদিন ফাইনাল লিখবো ততদিন। বাতিল করা হলো চাকরির পুরো চ্যানেলটাই বাতিল। আমার বেকার চাকরি তাড়াতাড়ি ও স্যার, আমি কিছু করিনি, আমি কারোর কাছে কোনো টাকা নিইনি। স্যার আমি চিনতে পারছেন না? কে আপনি? আরে আমি সে আমাদের গ্রামের প্রাক্তন প্রধানের শালীর পিস্তত বোনের যা। হ্যাঁ, তো কি হয়েছে? স্যার, আমার ছেলে চাকরিটা কি হবে? 10 লাখ টাকা দিলাম চাকরি হওয়ার জন্য। দেখুন, আমি ভদ্র ব্যক্তি, ঘুষ নিও না, ঘুষ দেওয়া পছন্দ করি না। এইভাবে বলেন না স্যার, 10 লাখ টাকা দিয়েছিলাম। ছেলে পরীক্ষায় পাস করেছিল? না, সাদা খাতা জমা দিয়েছিল তো। দলের কাজ করে বলে ঢুকিয়ে দিলেন আপনি। আর দলের ওই কাজ দল এখন তাইলে হয়। শুনুন, চাকরি থাকবে কি থাকবে না আমি জানি না, আমি শুধু এটুকু জানি আমি ঘুষের পরিবর্তে কাউকে চাকরি দিইনি। আচ্ছা, তো যখন ঘুষ খাননি তাহলে ভয়ে ব্যাগ গুটিয়ে পালাচ্ছেন কেন? পালাবো না তো কি করবো? রাস্তায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো নাকি? এখন পালালাম, বেঁচে থাকলে আবার 26-এ দেখাবে। টাটা। এই মুহূর্তে সবথেকে বড় খবর আমাদের কাছে এসেছে। কেবলমাত্র আমাদের চ্যানেলে প্রথম উঠে এসেছে স্কুল নিয়ে এক বিরাট প্রশ্ন। যে বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এই মুহূর্তে অন্য কোনো সংবাদ মাধ্যম আপনাদের সামনে সেটা তুলে ধরতে পারেনি। শুধুমাত্র আমরাই সেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আবারও বলছি, এই মুহূর্তে সবথেকে বড় খবর স্কুল প্রসঙ্গে। আবার কি হলো? আবার চাকরি গেল নাকি? উঠে এসেছে এক বিরাট প্রশ্ন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, স্কুল নিয়ে উঠে এসেছে এক বিরাট প্রশ্ন। আরে কি হয়েছে সেটা বল কেন? এই মুহূর্তে সবথেকে বড় খবর স্কুল প্রসঙ্গে। আরে কি হয়েছে বল কেন? টেনশন হচ্ছে। স্কুল প্রসঙ্গে সবথেকে বড় খবর হলো, এত কিছুর পরেও কি এই গরমে স্কুল ছুটি থাকবে?
বাবা, এমন করে খবর বলছে মানুষ কি না কি ভেবে হার্ট ফেল করবে গো। শুধুমাত্র আমাদের সংবাদ মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছে এই মুহূর্তের সবথেকে বড় খবর। আরে তুলে ধরতে কিন্তু হার্ট ফেল করে দিবা, ঢং দেখে পাচ্ছি না সব। এইভাবে না বললে দেখবা আমাদের চ্যানেল, এই করে তো লোক ডেকে নিয়ে আসতে হয়, না হলে পেট চলবে। তিলটাকে তাল দেখানোই তো আমাদের কাজ। নরমাল ভাবে খবর বললে কেউ শুনবে? নুন ঝাল মিশাতে হবে না। তো দেখুন, আমরা জানি আপনাদের সকলের সঙ্গে একটা খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে। এইভাবে আপনাদের কাজগুলো বাতিল করে দেওয়া একদম উচিত হয়নি। তো একটা খারাপ লোকের জন্য সবারই কাজ কেড়ে নেওয়া এটা কোনো সঠিক বিচার নয়। আমাদের দল চেষ্টা করছে আপনাদের সমস্যার সমাধানের জন্য। শুধু এটুকুই বলবো, আমরা কোনো রকম কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। দুর্নীতি হয়নি? তাহলে আমাদের কাজ কেন হঠাৎ করে বাতিল হয়ে গেল? আপনাদের দুর্নীতির কোপ আমরা ভালো স্টুডেন্টরা কেন ভোগ করবো? এই দেখুন, স্যারকে মুখের উপরে প্রশ্ন করায় তিনি পিছনে হাত দিচ্ছেন। উনি পিছনে কেন হাত দিচ্ছেন? উনি কি পিছন থেকে কিছু বার করে ভয় দেখিয়ে চুপ করাবার চেষ্টা করছেন? আপনারা দেখতে পাচ্ছেন, কাজ বাতিল হওয়া যুবকের কথা শোনার পরই উনি পিছনে হাত দিলেন। উনি পিছনে কেন হাত দিলেন? এর পিছনে কি কারণ থাকতে পারে? এই মুহূর্তের সবথেকে বড় খবর, উনি পিছনে কেন হাত দিলেন? উনি কি বোঝাতে চাইছেন? আরে পিছনে মশা লেগে যেতে চুলকাচ্ছি, যেখানে যাবে শুধু এরকম করবে। এই বসুন তো আপনারা। হ্যাঁ তো ভাই দেখো, এতে কিন্তু আমাদের কোনো হাত নাই। আপনাদের হাতে নাই তো কাদের হাতে আছে? আপনারাই তো এসব করেছেন। এই দেখো, এই সিওর বিরোধী দলের লোক আমাদের দলের নাম খারাপ করতে আসছে। বাহ, আমি সত্যি কথা বললাম বলে আমি বিরোধী দলের লোক হয়ে গেলাম? আপনাদের বিরুদ্ধে যদি কোনো সাধারণ ব্যক্তি কথা বলে, যে হয়তো রাজনীতি করেই না, কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, সেও যদি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলে, সেও বিরোধী দলের লোক হয়ে যাবে নাকি? আপনাদের দুর্নীতির জন্য আমাদের লাইফটা কেন বরবাদ হবে বলুন তো? এই কে আছে, ধরে নিয়ে যাও তো। যত সব বিরোধী দলের লোক দলের বদনাম করতে চায়, ধরে নিয়ে যাও। আপনাদের বিরুদ্ধে সত্যি কথা বললেই গ্যারাজে ভরে দেবেন না? আর আপনারা যে এত কাণ্ড করে বেড়াচ্ছেন, সেগুলো আটকাবার কোনো নিয়ম নাই। আলাদাই ইউনিভার্সে বাস করি আমরা। একটা সাধারণ মানুষ চুরি করলে তাকে মেরে ধরে গ্যারেজে ভরে দেওয়া হয়, আর কোনো নেতা মন্ত্রী চুরি করলে কেউ যদি সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তো তাকেই ঘুরিয়ে গ্যারেজে ভরে দেওয়া হয়। সেরা জায়গায় বাস করি আমরা। সব দিনও মুখ বুঝে থাকতে হবে। মুখ খুলবা তো লাইফ শেষ। বেশি প্রতিবাদ করতে যাবা তো মিছে করে ঘাড়ে দোষ চাপিয়ে গ্যারেজে ভরে দেবে। প্রণাম এমন জায়গাকে। হে বন্ধুরা, আবারও বলছি, ভিডিওটাকে কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না। এটা কেবলমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে বানানো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাও কোন পার্টটা বেশি ভালো লেগেছে। আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা। এই ঘুচ না গো, খারাপ শোনায়। ঘুচ না গেল, ঘুচ হয়ে গেছে। আর এটা ঠিক করতে দিত না। না, চাকরি দিতে হবে। 10 লাখ টাকা বের করতে হবে। 10 লাখ টাকা বের করতে হবে। আমি আমাদের গ্রামের প্রাক্তন ছড়ালে বল কি হয়েছে? আমি ছড়া বলছি। আচ্ছা, আমি আমাদের গ্রামের প্রাক্তন স্যার, প্রাক্তন প্রধানের পিস্তত বোনের যা। হ্যাঁ, ওরকম কিছু বলে। আরে আমি সে আমাদের গ্রামের প্রাক্তন প্রধানের, না প্রাক্তন প্রধানের অবধি যা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাতিল করা হলো চাকরি। পুরো চ্যানেল প্যানেল না, প্যানেলটা বলেছে চ্যানেল, পুরো চ্যানেলটাই বাতিলের নির্দেশ। আপনারা দেখতে পাচ্ছেন, কাজ বাতিল হওয়া যুবকের কথা শোনার পরই তিনি পিছনে হাত দিলেন। সরি।